দর্শক স্বাগত জানাই তরুণদের প্রতিভা বিকাশের মঞ্চ গানবাজ জুনিয়র সঙ্গীতানুষ্ঠানে। আপনাদের সাথে আছি আমি নুসরাত জাহান। যারা গান ভালোবাসেন তাদের জন্য এই আয়োজন নিঃসন্দেহে একটি ভালো লাগা দান করবে। আর আপনারা যারা গানপ্রেমী বন্ধু আছেন তারা সবসময় অপেক্ষা করে থাকেন যে কখন একটি গানের অনুষ্ঠান আসবে আপনার প্রিয় চ্যানেল এটিএন বাংলার পর্দায়। ঠিক তেমনই আপনাদের ভাবনার সাথে মিল রেখে আমরা এই আয়োজন নিয়ে সপ্তাহের প্রত্যেক সোমবার চলে আসি। আর আজকের এই অনুষ্ঠানে যে বন্ধুটি গান গাইবে সে এসেছে টাঙ্গাইলের মধুপুর থেকে রুকসানা। স্বাগত তোমাকে, কেমন আছো? জি আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি ভালো আছেন? ভালো আছি। তোমার যদি গানের যাত্রাটার কথা জিজ্ঞাসা করি তাহলে কি বলবে, কত বছর বয়স থেকে গানের হাতেখড়ি হয়েছিল বলো তো? আমি যখন ক্লাস 3-তে পড়ি তখন থেকে আমি অনেক গানের আগ্রহী ছিলাম। যখন এক একজনের গান শুনলাম তখন আমার মনের ভিতরে অনেক আনন্দ জেগে উঠলো। তারপর থেকে আর কি গানের চেষ্টা করছি এবং কি আজকে আপনাদের সামনে আমি হাজির হতে পারছি। আচ্ছা, তো তোমারই বেশি উৎসাহ ছিল গান শিখবার জন্য, তাই তো? হ্যাঁ। এবং বাবা মাকে যখন বললে তারা কি রাজি হলো? হ্যাঁ, তারাও রাজি। অনেক ক্ষেত্রে কিন্তু হয় না, তোমার ক্ষেত্রে রাজি হয়েছে। যাক, এটা শুনে ভীষণ ভালো লাগলো, কারণ পরিবারের সমর্থন ভীষণভাবে দরকার যে কোনো কাজে। চলো আমরা প্রথম গানের দিকে যাই। কোন গানটি শোনাবে? এখন আমি যে গানটি গাবো সেটি হচ্ছে গুরু লালন সাইজির একটি গান, আশা করছি ভালো লাগবে। চলো সাইজির বাণী দিয়ে শুরুটা হোক। তুমি দাতা শিরোমণি, আমি চাতক ভাগিনী, তুমি দাতা শিরোমণি, আমি চাতক ভাগিনী, তোমা ভিন্নে আর না জানি, রেখো চরণে মেঘে বরিশন বিনে। তো
ভালো লাগার একটি গান শুনলাম এবং গানটির জন্য ধন্যবাদ। রুকসানা, একটু জানতে চাই কার কাছে গান শিখছো বর্তমানে তুমি? আমি মধুপুর শিল্পকলা একাডেমি, যাকে আমি বাবা হিসাবে চিনি, তার নাম হচ্ছে সুজিত সরকার। তুমি তোমার ওস্তাদকে বাবা ডাকো, ব্যাপারটা কি এমন? হ্যাঁ। আচ্ছা, সেটা কি ভালোবাসা শ্রদ্ধাবোধ থেকে? হ্যাঁ। আচ্ছা, এবং নিঃসন্দেহে এটা বলতে পারি যে তিনিও তোমাকে কন্যা সমতুল্য স্নেহ দেন। জি। কত বছর ধরে শিখছো তার কাছে? 3 বছর। আচ্ছা, চলো এর পরের গানটি শুনবো, কি গাইবে? পরে যে গানটি গাচ্ছি সেটি হচ্ছে শাকিলা জাফর ম্যামের গান, ভুলিতে পারি না তারে ভোলা যায় না। শুনি। ভুলিতে পারি না তার
আমি তোমার এক্সপ্রেশনসগুলো খেয়াল করছিলাম, তুমি যখন গান গাইছিলে তখন খুব সুন্দর এবং সাবলীলভাবে তুমি গানটি করছিলে। থ্যাংক ইউ। আমার কাছে এটাই মনে হলো যে বাণীগুলোকে খুব খেয়াল করে তুমি গান করো, যে কারণে হয়তো এত ভালো এক্সপ্রেশন এসেছে, তাই না? জি। পছন্দের কাজগুলো কি বলো তো, মানে তোমার শখের কাজ কি, যেটা সময় পেলেই করো? গান। তো গান শখের কাজ বলবো নাকি ভালোবাসা বলবো? ভালোবাসা এবং কি আমার শখের ইয়েও। আচ্ছা, শখ থেকেই ভালোবাসায় রূপান্তরিত হয়ে গেছে। চলো পরবর্তী গানের দিকে আমরা যাব। কোন গানটি এবার থাকবে? ভুল করে যদি কখনো মনে পড়ে আমায়। আরেকটি স্যাড সং, চলো শুনি।
রুকসানা, দারুণ একটি গান শোনালে। কোন ধারার গানগুলো শোনাতে তুমি বেশি পছন্দ করো বা গাইতে পছন্দ করো? আমি আধুনিক গান গাইতে বেশি পছন্দ করি। আমারও সেটাই মনে হচ্ছিল যে তোমার স্বাচ্ছন্দ্যের জায়গাটা বোধহয় আধুনিক গান। আরেকটি গান শুনতে চাই তোমার কাছে থেকে, কি শোনাবে বলো? এটি হচ্ছে যখন থামবে কোলাহল, ঘুমিয়ে নিঝুম রাত। সুপরিচিত গান আমাদের সকলের কাছে, শুনবো। যখন থামবে কোলাহল, ঘুমিয়ে নিঝুম চারিদিক, আকাশের জল তারাটা মিট মিট করে শুধু জ্বলছে, বুঝে নিও তোমাকে আমি ভাবছি, তোমাকে কাছে ডাকছি। ও ঘুমিয়ে পড়ো না বন্ধু আমার, জেগে থেকো সেই রাতে। আসছে সঙ্গোপনে কোকিলের ডাক যদি শোনো, আমি আর দূরে নেই যেন, একটু পরে দেখা হবে দুজনাতে। যখন থামবে কোলাহল, ঘুমিয়ে নিঝুম চারিদিক। রুকসানা, ভীষণ সুন্দর এবং কিংবদন্তিদের গান শোনাবার জন্য ধন্যবাদ তোমাকে। আমরা একদমই শেষ পর্যায়ে রয়েছি। অসংখ্য ধন্যবাদ গানবাজ জুনিয়রের পক্ষ থেকে আমাদের মঞ্চে এসে গান গাইবার জন্য। শেষে কোন গানটি শোনাবে? এখন আমি যে গানটি গাইব সেটি হচ্ছে সুন্দর সন্ধ্যায়। এই গান দিলাম উপহার। যেতে যেতে আরেকটি প্রশ্ন তোমার কাছে, গান নিয়ে ভবিষ্যৎ পরিকল্পনাটা কি? আমার স্বপ্ন এবং কি আমার বাবা মারও স্বপ্ন যে সিনেমার হলে গিয়ে আর কি তাদের অভিনয়ের কি আর কি গান বলবো, মানে প্লেব্যাক সিঙ্গিং করা, তাই তো? হ্যাঁ। শুভকামনা রইল তোমার জন্য, ভালো থেকো। আমরা শেষ গানটি শুনবো, তার আগে আমি একটু বিদায় নিই। আচ্ছা। প্রিয় দর্শক, গান শুনতে শুনতে কখন যে সময় কেটে যায় সেটা আমরা অনেকেই হয়তো বুঝতে পারি না। আমি তো কখনোই পারি না, কারণ গান যখন আমি শুনি তখন ভিন্ন এক জগতে যেন